আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, তো বসিয়ে দিয়েছি ডাল। তো ডালের পাশাপাশি আমি কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি, ভাজি রান্না করব। তো আমি এরপরে দিয়েছি কিছু ভেন্ডিগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছিলাম। তো এরপর আমি সামান্য কিছু ভেন্ডির উপরে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার ডালটা ঘুটে নিয়েছিলাম, তো ভেন্ডিটা আরও একটু কিছুক্ষণ হবে। তো আমি ভেন্ডিকে একটু কাঁচা কাঁচাই রাখি, আমার আসলে কাঁচা কাঁচা ভেন্ডি বেশি ভালো লাগে। তো এই তো ভেন্ডি মোটামুটি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম আমার ভেন্ডিগুলো। তো এটাই ছিল আমার ভেন্ডির ফাইনাল একটা লুক। তো আমি তারপর চলে আসলাম ডালটা বাগার দেওয়ার জন্য। তো আমার ডাল বাগার দেওয়ার জন্য সামান্য পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে একদম ব্রাউন কালার করে নেব। তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি ডালে ঢেলে দিব। তো এরপর আমি চলে আসলাম তরকারি রান্না করার জন্য। তো সামান্য পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর মাছটা পাশের চুলাতে ভেজে নিলাম। তো আমার এরপরে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজার পর আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে নিয়েছি। তো আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব এগুলোকে, আসলে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। তো তারপরে আমি দিয়ে দিলাম আপনার কাঁকরোল দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আসলে আমাদের বাসায় পাঙ্গাস মাছটা একটু বেশি খাওয়া হয়, আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। এই মাছটা আসলে কাটা কম, তো ওদের খুব ভালো লাগে। তো এই তো আমি এটাকে ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি মাছগুলোকে তরকারির সাথে দিয়ে দিলাম। তো তারপর আমি একটু বাইরে চলে আসছি বাইরের ভিউটা দেখার জন্য। আসলে বাইরের ভিউটা আজকে এত গরম লাগছিল আমার কাছে, মানে খুবই গরম লাগছিল, মানে কোনো রোদ নেই, বাট খুব একটা মানে অন্যরকম একটা মনে হচ্ছে কি ওয়েদারটা থমকে আছে, এরকম লাগছিল। তো তারপর চলে আসলাম আবার রান্নার কাছে, দেখি যে আমার কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার কাঁকরোলটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। তো কাঁকরোলটা আমি নামিয়ে ফেলছি। তো এটাই ছিল আমার। তারপর আমি আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি, আপনার সামান্য তেল দিয়েছি আর একটু পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা দিয়েছি। তো আমার কাঁকরোলটা একটু ঝোলটা টানবে সেজন্য আমি ঢেকে দিয়েছি। তো এরপরে চলে আসলাম আমি পাশের চুলাতে। তো এরপর আমি এটার সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো তারপর আমি কিছু শাক ধুয়ে রেখেছিলাম, এটা ছিল কলমি শাক। তো কলমি শাক দিয়ে আমি আজকে মাছের মাথা রান্না করব। তো কলমি শাকগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে, মানে গাছের ছিল, তো আমাদের ছাদের কলমি শাকগুলো ছিল। তো এটাও তো তারপর আমি পাশের চুলাতে কিছু জিরা মানে ফাঁকি করে নিব। আজকে জিরা আমার শেষ হয়ে গিয়েছে, এর মাঝখানে আমি আবার মাথাগুলো শাকের সাথে দিয়ে দিয়েছি। আমি ঝোলটা একটু কষানোর পরে নামিয়ে ফেলবো। তো এই তো সব কিছু হয়ে গেল। তো তারপর আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। তো কিছু আম খাবো। তো আমগুলো মানে খুব কিউট লাগছিলো, ছোটো বড়ো সব কিছু মিলে খুব ভালো লাগছিলো। তো গাছের আসলে আমগুলো না খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর একটা সবচেয়ে কিউট একটা আম ছিল, এটাকে নিয়ে আমি একটু দেখছিলাম যে এটা এত কিউট কেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দিবেন, আসলে আমি এখনও শিখছি, ভালোভাবে কিছু বলতেও পারি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি।